ফ্রেন্ডস, তো তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমি কিন্তু আজকে যাব পার্লারে চুল কাটতে। তো আমি কিন্তু বলার সাথে সাথে কিন্তু চলেও গেলাম। দেখো, না গো, ভুল কথা, আমি গেছিলাম বিকালে 6টার সময় পার্লারে। তো আমি, আমার আর দুই বান্ধবী, দুজন মিলে গিয়েছিলাম, আমরা তিনজন মিলে গিয়েছিলাম। তো দেখো, এখানে না আমি যে চুলটা কাটছি, চুলটা কাটতে আমার যতটা না কষ্ট হচ্ছিল তার থেকে বেশি কষ্ট হচ্ছিল আমি যে কালারটা করেছিলাম, নিশার যে রেড কালারটা, তো সেই কালারটা আমার উপরের থেকে নিচে বেশি ফুটেছিল। তো তার জন্য আমি যে নিচের চুলটা কেটেছি, তো অর্ধেক প্রায় যেখানে মানে কালারটা ছিল সেই কালারটাই বলতে গেলে আমার অর্ধেকটা বাদ চলে গেল চুল থেকে। তো আমার মানুষের চুলের জন্য মায়া হয় আর আমার কালারটার জন্য মায়া হচ্ছে। তো যাই হোক, আমি যার কাছে গিয়েছিলাম, তো আমার চুলটার এতটাই অবস্থা খারাপ ছিল কি বলবো। আমি বিয়ের পরে চুল কেটেছিলাম, তারপর থেকে কিন্তু আমার চুল কাটাই হয়নি। আবার এই আজকেই গেলাম চুল কাটতে। তো পুজোর আগে ভেবেছিলাম যাব, কিন্তু পুজোর আগে প্রচুর ভিড় হবে বলে ওই জন্য কিন্তু আমি আজকেই চলে গেলাম। তো যাই হোক, আমার আরেক বান্ধবী লেয়ার কেটেছে। তো আমি বললাম যে পুরোটায় ও সামনে পিছনে মানে দুটোই লেয়ার কেটেছে। তো আমি বললাম ওকে যে আমি সামনেটা লেয়ার কাটবো না, পিছনটা লেয়ার কাটবো, আর সামনেটা ড্রিম কাট কাটবো। তো ওটা আমি আগেও কেটেছিলাম বলে ওই কাটটা আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, দেখো এখানে কিন্তু চুল কাটা চলছে। তো প্রচুর ভিড় ছিল, আমরা আগে গিয়েছিলাম বলে তবুও তাড়াতাড়ি হয়ে গেছে, আমাদের পরে প্রায় 4-5 জন কিন্তু এসেছে। তো যাই হোক, এখানে কিন্তু চুল কাটা হয়ে গেছে আর প্রায় শেষের পর্যায়ে কিন্তু হয়ে এসেছে। আর পুজো মানেই তো জানো, চুল আর ভুরু করতেই হবে। তো আইভুরুটা ভেবেছিলাম করব, কিন্তু এখন আইভুরুটা করলে মানে অনেকটাই দেরি, যেহেতু এখনও পুজোর মোটামুটি দেরি আছে, আবার ভুরু বেরিয়ে যাবে। তো তার জন্য কিন্তু ভুরুটা করলাম না, শুধু চুলটাই কাটলাম। তো আমার কিন্তু এই চুল কাটটা কেটে সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে আমার আগের চুলটা দেখছি আর এই চুলটা দেখছি আকাশ পাতাল তফাৎ। তো যাই হোক, বাড়িতে বাবা মানে শ্বশুরমশাই বলেছিল যে চুল কাটলে সমান করে কাটবে, কোনো ওই থাক তারপরে কীভাবে কুচকানো মুচকানো ওই চুল একদম কাটবেন না, কাটলে সুন্দর করে কাটবে। তো যাই হোক, সত্যি আমি সুন্দর কেটে এসেছিলাম চুলটা, পিছন দিকটা যাই হোক ছোটো হয়ে গেছে অনেকটাই কাটতে গিয়ে, মানে যতটা বলেছিলাম তার থেকে অনেকটাই ছোট হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, এখন তো আর চুল কাটবো না, আবার হয়তো কাটবো সেই সামনের বছর পুজোতে। তো তার জন্যই কোনো ব্যাপার না। তো দেখো এখানে চুল কাটাটা তোমাদেরও যদি ভালো লাগে তো তোমরাও এই কাটটা করতে পারো। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। চুল কাটতে এতটা দেরি হয়ে গেছিলো, যার জন্য আমি কিন্তু আর ভুরুটা করলাম না। তো বলেই তো দিলাম যে এমনিতেই ভুরু পুজোর আগে করলে অনেকটা আগে হয়ে যাবে বলে, তাই ভুরুটা বেরিয়ে যাবে বলে করলাম না। আর তারপরে তো পুজোটাও এখন দেরি আছে, আর চুল কাটতেও অনেকটাই সময় চলে গেছে, কারণ আমি তো একা করিনি, আরেকজন করেছে আমার সাথে, আমার আরেক বান্ধবী করেছে। তো তার জন্যে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে বলে আমার আর কাটা হয়নি চুলটা। তো যাই হোক, চুলটা কিন্তু আমার শেষের পর্যায়ে হয়েই এসেছে। এবার করছে সামনেটা, সামনে যে ড্রিম কাটটা কেটেছি তো সেটাই ও করছে। তো এটা হয়ে গেলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো চলো, আমি করে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর আসার পরে কিন্তু দেখো, এটা কিন্তু সাইড থেকে দেখালাম, সাইডে যে কাটটা কেটেছি। আর তোমাদের দাদাকে বললাম আমার পিছন দিক থেকে একটু ভিডিওটা করে দিতে, কারণ ওটা যেহেতু আমি একা করতে পারবো না, তো তোমাদের দাদাকে বললাম পিছন দিকটা একটু করে দিতে। তো চলো পিছন দিকটা একবার দেখিয়ে দিই। তো দেখো পিছন দিকটা এইরকম হয়েছে। তো কেমন হয়েছে পিছন দিকের বা সামনের দিকের কাটটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও। তো এখনের মধ্যে আপাতত টাটা, বাই বাই।